হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আগে আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম, যেটার মধ্যে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার ডেলিভারি পর আমার সাথে কী হয়েছে না হয়েছে। তো আজকে আগে তোমরা ওটা দেখেছো, তারপর এটা দেখো, নাহলে কিছু বুঝতে পারবে না প্লিজ, ঠিক আছে? তো আমি তোমাদের আগের ভিডিওর লাস্ট বলেছিলাম যে আমার হাজব্যান্ডের মধ্যে বিভিন্ন রকম বিভ্রান্ত সৃষ্টি করা হচ্ছে, ঝগড়া ঝামেলা সৃষ্টি করা হচ্ছে। তো এইভাবে চলতে থাকে, ঝগড়া ঝামেলা বিভ্রান্ত এগুলো চলতে থাকে। তারপর আমাদের বাড়িতে একটা 9 দিনের নবরাত্রি 10 দিনের পুজো থাকে, যেটা দুর্গা পুজোর টাইমে একবার হয়। আর এটা একটা বৈশাখ এই চৈত্র মাসের লাস্টের দিকে হয়। মানলাম, সব মানলাম আমি। হ্যাঁ, ঘরে পুজো হয় সেটা মানলাম। তো সেটা নিয়ে তো আমার কোনো অসুবিধা নেই। তো ব্যাপারটা হচ্ছে, আমি যদি ঠিকমতো খাবার না খাই, আমার বেবিটাকে কি আমি ব্রেস্ট ফিডিং করাতে পারতাম? সম্ভব না। তো 9 দিন 10 দিন আমি খেয়েছি শুধুমাত্র আলু সেদ্ধ ভাত। মানে যেটা খেতে খেতে 9 দিন 10 দিন কোনো রকম ব্রেস্ট ফিডিং অল্প বিস্তর চলছে। তারপর ব্রেস্ট ফিডিংয়ের সাথে আমাকে ফর্মুলা মিল্কও দিতে হচ্ছিলো তাকে, কারণ ওইটুকুতে ওর পেট ভরছিল না। আর যে অন্য কিছু খাবো, মানে সেটা সম্ভব না। তো চলতে থাকে। 9 দিন 10 দিন পর যখন কাটে, তো পুজো কমপ্লিট হয়ে যায়। তারপর আমি আমার বেবিকে আর ব্রেস্ট ফিডিং করাতে পারিনি। কারণ ওই 9 দিন 10 দিনের মধ্যে মানে ভেঙে গেছে শরীর, মানে আর হচ্ছে না। তো লাস্ট পর্যন্ত মানে অ্যাকচুয়ালি আমার ইচ্ছে ছিল যে অ্যাটলিস্ট 6 মান্থস আমার বেবিকে আমি ব্রেস্ট ফিডিং করাবো, কিন্তু ওই 9 দিন 10 দিনের পরে আর হয়ে উঠলো না জিনিসটা। তাকে ফর্মুলা মিল্ক খাওয়াতে হয়েছে, আজও ফর্মুলা মিল্কই খাচ্ছে। মানে এটা ঠিক কতটা যন্ত্রণাদায়ক সেটা একমাত্র যে ফিল করেছে সেই বুঝতে পারবে। যাই হোক, তো খাওয়াতে পারলাম না, কিন্তু তারা ভেবেছিল যে বাচ্চাটার খাওয়া বন্ধ করে দিলে হয়তো বাচ্চাটার কিছু হয়ে যাবে বা বাচ্চাটা মারা যাবে। ভগবান সাথে আছে, কিন্তু এরকম কিছু হয়নি। তারা হয়তো ভুলে গেছে ব্রেস্ট ফিডিং ছাড়াও আজকে ডেটে দাঁড়িয়ে এমন অনেক মায়ের সমস্যা হয়েছে। মানে আমার তো কোনো সমস্যা ছিল না, এটা জোর জবরদস্তি করা হয়েছে। অনেক মায়ের এরকম সমস্যার কারণে ফর্মুলা মিল্ক অনেক বছর ধরে অনেক মা খাইয়ে আসছে। তো তার তো খাওয়া হয়ে গেল, 6 মাস হতেও গেল প্রায়। আর কয়েকদিন বাদে 6 মাস হয়েও মানে হয়ে যাবে, দেন তো সে খাবার খেতেই পারবে। কিন্তু তাদের যে চেষ্টাটা যে একটা বাচ্চার ক্ষতি করবে, সেটা হয়তো আমি ক্ষমা করে দিলাম, কিন্তু ভগবান কি ক্ষমা করবে? কখনো করবে না। তো যাই হোক, চললো। আমার হাজব্যান্ড ফর্মুলা মিল্ক আনতে থাকলো। তোমরা নিশ্চয়ই জানো ফর্মুলা মিল্ক ঠিক কতটা কস্টলি হয়। ওই মুহূর্তে আমার হাজব্যান্ড যেহেতু একটা ডেলিভারি মানে হয়েছে, একটা খরচা বড় সড়ো গেছে, তো তার জন্য একটা মানে একটা ধাক্কা সামলে উঠেছে। সেই মুহূর্তে আবার একটা অতটা কস্টলি একটা মিল্ক কিনে এনে একটা বেবিকে প্রোভাইড করা একটু প্রবলেম হয়ে যাচ্ছিল, কিন্তু কিছু করার নেই। আমার হাজব্যান্ড একটাই কথা বললো যে কিছু করার নেই, মানে আমরা খাই না খাই, বেবিকে তো খাওয়াতেই হবে। কিন্তু যাই হোক, হলো। আমার বেবিটা ফর্মুলা মিল্ক খেয়ে আজকে 6 মান্থস কাটিয়ে দিয়েছে, আর কয়েক মাস পরে সে খাওয়া দাওয়া করবে। মানে বিষয়গুলো ভীষণ কষ্ট হয়। কিন্তু কিছু করার নেই। তো
তারপরে হলো ব্রেস্ট ফিডিং বন্ধ করা হয়ে গেল, ফর্মুলা মিল্ক খেতে খেতে মাস কাটতে থাকলো। তো হঠাৎই একটা দিন আসে যেদিন আমি গিয়েছিলাম স্নান করতে, তো হঠাৎই আমার বেবিকে নিয়ে খেলানো হচ্ছে, হ্যাঁ চলো ঠিক আছে। কিন্তু আমি একটা জিনিস, এমন দিন গেছে মানে বহুদিন গেছে আমি এক হাতে আমার বেবিকে বটলে ফিট করাচ্ছি প্লাস আমি নিজে খাবার খাচ্ছি, তো এতটা খারাপ দিন কাটিয়েছি। তো ভালো যখন একটা দিন আছে, তো সেই ভালো দিনে আমার সত্যি বলতে কাউকে কোনো প্রয়োজন হয় না, তো নিয়ে নেওয়া হয়, যাই করা হোক হলো। তো তারপরে হঠাৎই তো বিষয়টা আমার ভালো লাগলো না যে আমার খারাপ দিনটা যখন চলে গেছে, তো ভালো দিনে কেন তোমরা আমার পাশে থাকবে, আমার দরকার নেই। তো এই বিষয়টা নিয়ে আমি মানে বললাম যে হ্যাঁ ঠিক আছে, তোমরা নিয়ে গেছো তো তোমরাই রেখে দাও, আমাকে দেওয়ার দরকার নেই। তো আমার বেবিটা কাঁদতে থাকে, ওর দুধ আমার এখানে ছিল, আমি রুম বন্ধ করে রেখেছিলাম যে ঠিক কী করে। তো আমার তো বেস্ট ফিডিং বন্ধ করিয়ে দেওয়া হয়েছে, কী করলো তখন তার মেয়েকে বলছে যে তুই ফিডিং করিয়ে দে, তুই ফিডিং করিয়ে দে। তো এটা আমার হাজব্যান্ডকে ফোন করে বলা হয়। তো তখন আমার মানে আমার মাকে আমার হাজব্যান্ড বলে যে এরম এরম ব্যাপার, আমার মা আসে, তো সবাই আসে, কথাবার্তা হয়। তো আমার বেবিকে আমার ফিডিংটা বন্ধ করিয়ে নিজের মেয়েকে দিয়ে আমার বেবিকে ফিডিং করানো হয়েছে। তারপরে সবাই আসে, প্রচণ্ড ঝামেলার সৃষ্টি হয়। তো তারপরে এরকম একটা কথা আসে, আমার শাশুড়ি মা আমার হাজব্যান্ডকে বলে যে এদের দুজনকে তুই আলাদা ভাড়াঘর করে দে, আর তুই এখানে থাক, কারণ আমি তোকে জন্ম দিয়েছি, আমি তোকে ছাড়বো না। তো ছাড়া ধরার তো কোনো প্রশ্ন আসে না, আমি তো চলে যাবো এরকম তো, বা ঘরবাড়ি ছেড়ে চলে যাব এমন তো কোনো কথা বা এমন তো কোনো মন্তব্য আসেনি। তো ব্যাপারটা হয় ঝামেলা। তো তারপরে আমার হাজব্যান্ড ওই জায়গায় দাঁড়িয়ে একটাই কথা বলে যে যদি থাকতে হয় আমি এদের দুজনকে নিয়ে থাকবো, তো না তো আমি কারোর সাথে থাকবো না। তো তবু অনেক রকম ঝামেলা বিভ্রান্তি তৈরি হয়। তো তারপরে লাস্ট পর্যন্ত যেটা হয়, লাস্ট পর্যন্ত মানে প্রচণ্ড যেহেতু ঝামেলা সৃষ্টি হয়ে যায়, তো লাস্ট পর্যন্ত তারপরে আমার হাজব্যান্ড আমি দুজনেই রিল্যাক্স হয়ে আমাদের দুজনের মধ্যে ঝামেলাটা মিটিয়ে নিই। তো ওই মুহূর্তে তারপরে আমার মাও চলে যান সব ঝামেলা মিটে যাওয়ার পরে। তো আমি একটা বলতে চাই যে আপনি যেমন আপনার ছেলেটাকে জন্ম দিয়েছেন, আমিও তো সেই মানুষটাকে ভালোবেসে বিয়ে করেছি, তো আপনারও ঠিক তার উপর যতটা অধিকার আছে আমারও ঠিক তার উপর ঠিক ততটাই অধিকার আছে। আর দ্বিতীয় হচ্ছে তার একটা বেবি আছে, সে তার বেবিকে বউকে ছেড়ে দিয়ে যদি এই সেম জিনিসটা আপনার শাশুড়ি মা আপনাকে বলতো, আপনি কী করতেন, আপনি কোথায় যেতেন, জিনিসটা আপনি নিজে ফিল করুন, আপনি নিজে ইউটিলাইজ করুন, তাহলে হয়তো বুঝতে পারবেন ঠিক কতটা এই কথাটা ঠিক কতটা পেনফুল হয়। আর এই যে সিজারের একটা পেন, এই সিজারের পেনটা ঠিক কতটা কষ্টদায়ক, তো আরও তিনটে সিজার, তো তার আরও বেশি ভালো বোঝাতে যতটা আমার একটা সিজার আমি বুঝতে পারলাম। তো এরকমই বিভিন্ন রকম ছোটোখাটো খুঁটিনাটি প্রবলেম হতে থাকে। তো ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাচ্ছে, তো ভিডিওটা আমি এখানে এন্ড করে দেবো। তো তোমাদের সাথে এর পরের পার্টে আশা করছি, পরের পার্টটাই লাস্ট পার্ট হবে। তো ভিডিওটা আজকের মতো এখানেই এন্ড করে দিচ্ছি। তো টাটা, প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভিডিওটার কিছু ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর আজকের মতো টাটা।